কিস ইওর লিপস। কিছুক্ষণ ভাবেক শূন্য হয়ে চেয়ে থাকে তে। চোখের পাতায় নেমে আছে এক রাস দম বন্ধ কর অনুভূতি। সে জানে জাংকুক জ্বরের ঘরে এমন কথা বলছে, তবুও তার লজ্জা লাগছে। এমন কথাই কার না লজ্জা লাগবে। সরাসরি ঠোঁটে চুমু খাওয়ার জন্য অনুমতি চাইছে। জাংকুক উত্তরের আশে তাকিয়ে আছে সে একই দৃষ্টিতে। সেই চাহনিতে গভীর তৃষ্ণা। তে আমতা আমতা করে কিছু বলতে যায় কিন্তু পারে না। ততক্ষণে নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে তে ঠোঁটে আলতোভাবে স্লাইড করছে জাংকুক। তে হাত ধরে আটকায়, গাল থেকে জাংকুকের দুই হাত সরিয়ে নেয়, পিঠে বালিশ সরিয়ে জাংকুককে শুইয়ে দেয়। জাংকুক কোনো বাধা দেয় না, কোনো রকম জোরও করে না। সে হয়তো তার উত্তরটা পেয়ে গেছে। জাংকুকের গায়ে কম্বল টেনে দিয়ে উঠতে গেলে তার হাত ধরে টেনে নেয় জাংকুক। চোখ বন্ধ অবস্থায় ধীর কণ্ঠে বলে, মায়াবতী যে ওরা এখানেই থাকো, লাইট অফ করে দিয়ে আসি, আপনার ঘুম হবে না আলো থাকলে। জাংকুক হাসে, ছেড়ে দেয় তের হাত। জ্বরের উত্তাপে তার ফর্সা চেহারা লাল হয়ে আছে, নাকের ডগার জায়গাটা ঠোঁটগুলো অতিরিক্ত লাল। ঘরে হালকা আলো জ্বালিয়ে দেয় তে। ওয়াশরুম থেকে মগে করে পানি এনে পাশের টেবিলে রাখে। যদি রাতে জ্বর না কমে তাহলে পানি দিয়ে গা মুছিয়ে দিতে পারবে। অতঃপর জাংকুকের পাশ ঘেঁষে শুয়ে পড়ে। এক হাত জাংকুক নিজের বুকে চেপে ধরে রেখেছে, অন্য হাত সে নরম কোমল স্পর্শে জাংকুকের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। ভোরের দিকেও তের চোখে ঘুম নেই, কপালে চিন্তার ছাপ। ওষুধ খাইয়েছে অনেকক্ষণ হলো, তবুও জ্বর কিছুতেই নামছে না, উল্টেই ক্রমাগত বেড়ে চলেছে। জ্বরে কাঁপছে জাংকুক, তার শরীরে তাপে তেরও গরম লাগছে। ছোট্ট একটা শ্বাস ফেলে উঠে যায় তে। এত রাতে সুগাকে ডাকতে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে, তাই আর ডাকলো না। ঘরের আলো জ্বালিয়ে দিল। ড্রেসিং টেবিল থেকে একটা রুমাল নিয়ে মগের পানিতে ভিজিয়ে প্রায় 1 ঘন্টা কপালে পানি দেওয়ার পর জ্বর কিছুটা কমে এলো। জাংকুক এতক্ষণ অচেতন হয়েছিল, জ্বর নেমে যেতেই শরীর ঘামে ভিজে গেল। তে গায়ের কম্বলটা সরিয়ে দিল। জাংকুকের জ্বরের ঘোর প্রায় কেটেই গেছে। চোখ মেলে তাকায় সে, তবে ঘুমের রেশ কাটেনি। তেকে তার পাশে বসে থাকতে দেখে বলে, তে তুমি? আছি, আপনার কাছেই আছি, কোথাও যাইনি। জাংকুক হেসে ফেলে। তের কথা বলার ধরনে প্রচন্ড হাসি পায় তার। নিশ্চিত সে জ্বরের ঘরে উল্টাপাল্টা বকছিল। এই সমস্যা তার আছে, তবে আগে শোনার মতো কেউ ছিল না। একা একাই কথা বলতো, একা একাই জ্বর সেরে যেত। এইসব নিয়ে মাথা ঘামাতো না সে। হাসছেন কেন? তোমাকে খুব জ্বালিয়েছি তাই না? বিরক্ত হয়েছো? বিরক্ত হয়নি। বাস্তবিকভাবে তে একটুও বিরক্ত হয়নি, বরং চিন্তা হচ্ছিল। সারাটা সময় অস্থিরতায় কেটেছে। নিজে অসুস্থ হলে কখনো এতটাও টেনশন হয় না তার। জাংকুকের শার্ট ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। তে ইতস্তত ভাবে বলল, শার্টটা খুলে দিন, ঘেমে গেছেন, এভাবে থাকলে ঠান্ডা লেগে যাবে। জাংকুক উঠে বসে। শার্টের 3টা বোতাম খুলতেই তে চোখ নামিয়ে নেয়। আজকাল হঠাৎ লজ্জা লাগে তার, খুব লজ্জা। উঠে গিয়ে তোয়ালে নিয়ে আসে, জাংকুকের দিকে এগিয়ে দেয়, শরীর মুছে নিন। জাংকুক তের নত মুখের দিকে তাকায়, তোয়ালেটা নিয়ে গা মুছতে মুছতে বলে, এত লজ্জা পেও না, কাবার থেকে টি শার্ট বের করে দাও। তে কোনো উত্তর দেয় না। টি শার্ট বের করে দিল, সেটা পরে নেয় জাংকুক। হাই তুলে তে। সারা রাত ঘুম হয়নি, এখন ঘুম পাচ্ছে। তে যে লাইট নিভিয়ে দেয়। জাংকুক বালিশ ঠিক করতে করতে বলে, দরজা খোলাতে, দরজা লক করে ঘুমাতে আসো। বিছানায় গা এলিয়ে ক্লান্তিতে দু চোখ বন্ধ হয়ে আসে তে। তার চুলে পরম স্নেহে হাত বুলিয়ে দিচ্ছে জাংকুক। আজকে জ্বরের ঘোরে লোকটা তার সাথে খারাপ কিছু করেনি, কোনো রকম জোরও করেনি, নিজের নিয়ন্ত্রণ হারায়নি। সকালে জাংকুকের রুম থেকে বেরিয়ে আসতেই সুগার মুখোমুখি হইতে তাকে দেখে সুগা প্রশ্ন করে, ভাইয়ের জ্বর কমেছে? জি, এখন নেই জ্বর। কোথায় উনি? ওঠেনি? উঠেছেন ওয়াশরুমে। ও আচ্ছা, বলেই তেকে সাইড দিল সুগা। তে মুচকি হেসে নিজের ঘরে চলে গেল। জাংকুক গলায় টাই বাঁধছে, অফিসে যাবে সে। তে বসে আছে তার সামনের সোফায়। সে বসে বসে মনোযোগ দিয়ে জাংকুকের টাই বাঁধা দেখছে। জাংকুক সন্ধিয়ান কণ্ঠে বলে, আমাকে এভাবে দেখছো কেন? আপনার টাই বাঁধা দেখছি, আপনাকে না। জাংকুক হেসে দেয়। কাবাড খুলে একটা বক্স বের করে তের সামনে হাঁটু গেড়ে বসে। তের বাম পা টেনে নিজের পায়ের উপরে রাখতে তে তাড়াহুড়ো করে বলে, কি করছেন? জাংকুক বক্স থেকে একটা পাইল বের করে, যেটা সে নিজের বিছানায় পেয়েছিল, খুব যত্ন করে রেখেও দিয়েছিল। চিরচেনা প্রিয় পাইলটা এতদিন পরে দেখে তের মুখে খুশি উপচে পড়ে, ঠোঁটে ফুটে ওঠে মিষ্টি হাসি। আপনি এটা কোথায় পেলেন? জানেন আমি কত খুঁজেছি, ভেবেছিলাম হারিয়ে ফেলেছি। আপনার কাছে এলো কি করে? আমি বিছানায় পেয়েছি। তোমার পায়ের ব্যান্ডেজ করার সময় ওই দিন ডক্টর খুলে রেখেছিল। আপনি রেখে দিয়েছিলেন কেন? কেন রেখেছিলাম কারণটা শুনতে চাও? জাংকুক ভ্রু উঁচিয়ে বাঁকা হাসে। পায়েলটা পরিয়ে দিয়ে তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমি কারণ বলতে শুরু করলে তুমি লজ্জা পাবে মায়াবতী। ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট করার সময় হঠাৎ গলা ফাটিয়ে চিৎকার দিয়ে চেয়ার ছেড়ে উঠে যায় তে। সুগা জিমিন দুজনেই হতভম্ব চোখে তাকিয়ে থাকে। জাংকুক দাঁড়াতে পেছন থেকে কুকুরের ডাক, সেদিকে তাকায় সবাই। জাংকুক দেখে কুকুরগুলো দৌড়ে তার পায়ের কাছে এসে মুখ ঘষছে। তে ভয়ে শিখিয়ে যায়, কাপা কাপা গলায় বলে, ওদেরকে সরান, কামড়ে দিবে। জাংকুক তাদের মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়। ডোন্ট বি স্কেয়ার্ড, ওটা কামড়াবে না।
একটা কুকুর তের দিকে এগিয়ে আসতে ছিটকে 2 কদম পিছিয়ে যায় তে, পা কাঁপছে তার। এমনি সে কুকুর প্রচন্ড ভয় পায়, তার উপর এদের আকৃতি এত বড়, গা ভর্তি লম্বা সাদা সাদা পশম, দেখতে খুব সুন্দর, তবুও ভয় লাগছে তে। জাঙ্কুক প্রশ্নসূচক দৃষ্টিতে তের দিকে তাকায়, সে চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। জিমিনের দিকে তাকাতেই সে বলে, ম্যাম কুকুর ভয় পান, শুনেছিলাম ছোটবেলায় একবার কুকুর ধাওয়া করেছিল তাকে, কামড়ায়নি তবে খুব ভয় পেয়েছিলেন তখন। জাঙ্কুক কাছে গিয়ে তার বাহু জড়িয়ে ধরে, হাতের ইশারায় কুকুরগুলোকে বসতে বললে তারা সুন্দর মতো পাশাপাশি বসে লেজ নাড়াতে থাকে। জাঙ্কুক নরম কণ্ঠে বলে, তে ভয় পেও না, চোখ খোলো, ওরা কিছু করবে না, ট্রাস্ট মি। না প্লিজ, ওদেরকে যেতে বলুন, আমার ভয় লাগছে। জাঙ্কুক ছোট্ট একটা শ্বাস ফেলে সুগাকে ইশারা করে। সুগা মাথা নাড়িয়ে কুকুর দুটাকে গার্ডেনে নিয়ে চলে যায়। তে ধীরে ধীরে চোখ মেলে, জাঙ্কুক তাকে ছেড়ে দাঁড়ায়, তারপর নিজের চেয়ারে বসে পড়ে। খাবার শেষ করো, ওরা এখন আসবে না। তে চুপচাপ খেতে বসে। তার কেন যেন মনে হচ্ছে জাঙ্কুক তার উপর রেগে আছে। গতকাল গার্ড বলেছিল কুকুরগুলো জাঙ্কুকের খুব প্রিয়, তবে কি সে ভয় পাওয়া জাঙ্কুক রেগে গেছে? কিন্তু সে কি করবে, তার তো সত্যিই খুব ভয় করছিল। খাওয়া শেষে হাত ধুয়ে রুমে যেতে নিলে জাঙ্কুক তার হাত ধরে টেনে ধরে। তে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলে, কি হয়েছে, আসো আমার সাথে। তে কিছু বলে না, জাঙ্কুকের পিছে পিছে গার্ডেনে এসে দাঁড়ায়। জাঙ্কুক তার হাত ধরে সে ছোট্ট ঘরটা সামনে নিয়ে যায়। গার্ডরা দরজা খুলে দেয়। জাঙ্কুক ভেতরে ঢুকতে ঢুকতে বলে, ভয় পাবে না, ঠিক আছে? আপনি আমার সাথে রাগ করেছেন? রাগ করবো কেন? আমি ওদেরকে ভয় পেলাম, ওরা তো আপনার খুব প্রিয়। তুমি আমার খুব প্রিয় মায়াবতী, প্রিয় মানুষের সঙ্গে রাগ করতে নেই, আর তোমার সাথে তো একদমই না। তের জানতে খুব ইচ্ছে করে কেন তার সাথে রাগ করা যাবে না, কিন্তু জিজ্ঞেস করতে পারে না কেন। ওই যে লজ্জা, তার খুব লজ্জা লাগছে। ভেতরে ঢুকতেই কুকুরগুলো দাঁড়িয়ে লেজ নাড়াতে থাকে। তে একটু পিছিয়ে যায়। জাঙ্কুক তাকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বলে, আমি আছি তো, ওরা কামড়ালে কি আমি তোমাকে এখানে আনতাম বলো? তে উত্তর দেয় না, মৃত নয়নে কুকুরগুলোর দিকে চেয়ে থাকে। জাঙ্কুক হাত দিয়ে ইশারা করে বলে, ওর নাম বাম আর ওর নাম ইয়ন্থান। ওদেরকে আমি নিয়ে এসেছিলাম প্রায় 3 বছর আগে, তখন ওরা একদম বাচ্চা ছিল। এখন দেখো কত বড় হয়েছে, খুব আদরের, বুঝলে? গাইস, এটা ফেসবুক থেকে নেওয়া গল্প, আর লেখিকা মনে হয় ব্ল্যাক পিঙ্ককে হেট করে, বুঝছো? না হলে ওই যে 2টা কুকুর, একজনের নাম ছিল জ্যাক, একজনের নাম ছিল জেনি। সো আমি তো এমন দিতে পারবো না, তাহলে আমার তাদেরকে অসম্মান করা ঠিক হবে না। যদিও এখানেই গল্পে দেওয়া আছে নাম, তবু আমি দিইনি, কারণ এক্ষুনি যদি কোনো ব্লিঙ্ক চলে আসে না আমাকে গালাগাল দিবে। ভাই, আমি অযথাই গালাগালি খেতে চাই না, তাই আমি নাম দুটো বদলে দিয়েছি, ঠিক আছে? আর আমার কেন জানি মনে হচ্ছে যে লেখিকা আপা শিওর ব্ল্যাক পিঙ্ককে হেট করে। একজন এসে তের পায়ে মাথা ঘষতে তে জাঙ্কুকের বাহু খামচে ধরে, বুকে মুখ লুকাইতে। জাঙ্কুক তার চুলের ভাঁজে হাত দিয়ে আশ্বস্ত করে বলল, বাম আদর নিতে এসেছে, ওদের মাথায় হাত বুলিয়ে দাও, দেখো ভয় কেটে যাবে তোমার। তে ঘাড় বাঁকিয়ে তাকায়। কুকুরটা ক্রমাগত তার পায়ে মাথা ঘষছে। সে কাঁপা কাঁপা হাতে তার হাতে জিহ্বা দিয়ে চেটে দেয় বাম। তে আটকে ওঠে, হাত সরিয়ে নেয়। জাঙ্কুক হেসে দিয়ে বলে, বাম আদর করছে তোমাকে, পছন্দ হয়েছে তোমাকে। তে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। ইয়ন্থান এগিয়ে আসতে তার মাথায়ও আদর করে দেয় সে। ভয়টা কেটে গেছে। জাঙ্কুক হাতে ঘড়ির দিকে তাকায়, অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে তার। ভয় কমেছে? শিওর? আর ভয় পাবে না তো? তে দুদিকে মাথা নাড়ায়। জাঙ্কুক হেসে তার কপালে গভীরভাবে চুমু খায়। সে চাচ্ছিল না তে কোনোভাবে ভয় থাকুক, তাও আবার তার কোনো বিষয় নিয়ে। জাঙ্কুক অফিসে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসে। হাত নাড়িয়ে তাকে বিদায় জানায় তে। মনে মনে ভাবে, লোকটা এত ভালো কেন? ভালো লাগা শব্দটাই একটা সুপ্ত অনুভূতি কাজ করে। সেই সুপ্ত অনুভূতিটা যখন প্রকট আকার ধারণ করে, তখন সেটাকে ভালোবাসা বলে। ভালোবাসার মানুষটার সবকিছুই তোমার ভালো লাগবে, আবার কারো প্রতি ক্ষুদ্র ভালো লাগাকে কেন্দ্র করে তুমি তাকে ভালোবেসে ফেলবে। কি অদ্ভুত, তাই না? সবেমাত্র তের ভার্সিটি থেকে বেরোলো জাঙ্কুক। এতদিন পড়াশোনা এক প্রকার বন্ধ ছিল তের। কয়েকদিন পর পরীক্ষা, আর দেরি করলে পড়াশোনার ক্ষতি হবে। সে নিজে প্রফেসরদের সঙ্গে কথা বলে এসেছে। তের নোটসগুলো যেন তারাই তৈরি করে দেয়। প্রয়োজনীয় বইপত্র গাড়িতে রেখে উঠে বসলো সে। এখন আবার অফিসে যেতে হবে। তের রুমে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে তে। জাঙ্কুক একটু কেসে উঠতেই তে পেছন ফেরে। জাঙ্কুককে দেখে একবার ঘড়ির দিকে তাকায়। সে অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছিল বলে। আপনার এত দেরি হলো কেন আজ? তোমার ব্যাপারে একটা জরুরি কাজে গিয়েছিলাম। আমার ব্যাপারে? কি কাজ? জাঙ্কুক জবাব না দিয়ে একটু হাসে। তখনই সুগা ঢোকে, তার হাতে 2 ব্যাগ বই। টেবিলে রেখে বেরিয়ে যায় সে। দেব রূপজকে তাকিয়ে আছে, তবে ঠোঁটের কোণে খেলা করছে মৃদু হাসির কণা। তোমার বই খাতা খোঁজ নিয়েছি আমি। 1 মাস পরে পরীক্ষা, হেলাফেলা করলে সেমিস্টার ড্রপ দিতে হবে। তোমার একটা বছর লস যাক আমি চাই না, সেজন্যই কাল থেকে সিরিয়াসলি পড়তে হবে, ঠিক আছে? কিন্তু
নোটসগুলো তো আগের সব নোটস কাল সকালে পেয়ে যাবে, আর নতুনগুলো রোজ সন্ধ্যায় এসে দিয়ে যাবে, ওকে? তে মিষ্টি করে হাসে। দুদিন যাবত সে ভাবছিল জাঙ্কুককে এই ব্যাপারে বলবে, কিন্তু বলেনি, পাছে জাঙ্কুক রাগ করে এই ভয়। অথচ আজ জাঙ্কুক নিজেই সব ব্যবস্থা করে ফেললো। কিভাবে যে লোকটা সব আগে আগে বুঝে যায় ভেবে পায় না তে। জাঙ্কুকের ঘুমন্ত চেহারার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে তে। জাঙ্কুকের শক্ত বাহু ধরে আবদ্ধ সে। এতটা কাছাকাছি থাকে তারা, তবুও মাঝে কেমন একটা দূরত্ব, অদ্ভুত এক চরতা। তে হাত বাড়িয়ে জাঙ্কুকের গালে হাত রাখে। তার গালে হালকা চাপদারি, সেগুলো বিধে সে সরিয়ে চোখের পাপড়ির উপর হাত রাখে। জাঙ্কুকের পাপড়িগুলো তুলনামূলকভাবে বড়। সে আঙ্গুলের ডগা দিয়ে নড়াচড়া করতেই জাঙ্কুক চোখ কুঁচকে ফেলে। ঘুমের মধ্যে স্পষ্ট কণ্ঠে বলে, কি করছো? আপনি জেগে আছেন? আমি তো ঘুমাচ্ছি। ঘুমাচ্ছেন তো কথা বলছেন কি করে? ফট করে চোখ খুলে তাকাই জাঙ্কুক। তে লক্ষ্য করে তার চোখে এখন ঘুম নেই, তবে একটু আগে দেখে মনে হচ্ছিল সে গভীর ঘুমে। তে চোখের উপর থেকে দ্রুত হাত সরাতে গেলে জাঙ্কুক হাত ধরে ফেলে। ঠোঁটের কাছে এনে হাতের তালুতে উষ্ণ স্পর্শ এঁকে দেয়। তের মুখে লজ্জা মাখা মৃদু হাসি ফুটে ওঠে। জাঙ্কুক একটু উঠে তের উপর ঝুঁকে যেতে তের চোখ অন্যদিকে সরিয়ে নেয়। জাঙ্কুক তার হাতের উল্টো পেট দিয়ে তের গালে হালকা করে ছোঁয়া দিয়ে বলে, আমি ঘুমিয়েছিলাম, তুমি তো জাগিয়ে দিলে। তুমি কি জানো তোমার হাতে কতটা মোহময়ী সুবাস আছে? সেই হাত যদি আমার চোখে মুখে এভাবে বিচরণ করে, ঘুম না ভেঙে উপায় আছে বলো? তে উত্তর দেয় না। তার শ্বাস ক্রমশ ভারী হয়ে আসছে। জাঙ্কুকের তপ্ত নিঃশ্বাসগুলো মুখের উপর ছড়িয়ে পড়ে, ক্ষণে ক্ষণে শিহরণ বয়ে যাচ্ছে। জাঙ্কুক হঠাৎ মাথা বাঁকিয়ে তার চোখে চোখ রাখে। তের হাত দুটো বিছানার সাথে চেপে ধরে ধীর কণ্ঠে বলে, আচ্ছা তোমার ভয় হয় না? এই যে আমার রুমে তুমি আমি একা, এক বিছানায়, দরজা বন্ধ, বাতি নিভানো, তার উপর তুমি এতটা আবেদনময়ী। শত হলেও আমি একজন পুরুষ, তুমি ছোট মানুষ, আমাকে বাধা দিতে পারবে না। এখন যদি তোমার সাথে খারাপ কিছু করে ফেলি? তে জাঙ্কুকের চোখে চোখ রাখে। জাঙ্কুক ঠোঁট কামড়ে তার দিকে উত্তরের অপেক্ষায় চেয়ে আছে। আপনি কি ঘুমের ঘরে কথা বলছেন? এই আপনার জ্বর টর এলো না তো আবার? বলে তার বিছানায় চেপে রাখা হাত দুটা উঠাতে চায়, কিন্তু জাঙ্কুক তা শক্ত করে ধরে রেখেছে। আমি সম্পূর্ণ সজাগতে, কোনো ঘোরে নেই। তুমি আমার কথার উত্তর দাও আগে। তের ভয় লাগে না, সে নিশ্চিত জাঙ্কুক তার সঙ্গে মজা করছে। তার দৃঢ় বিশ্বাস জাঙ্কুক কখনোই এমন কিছু করবে না তার সাথে। আপনি ভয় দেখাচ্ছেন তাই না? আমি জানি আপনি ওরকম না। ভয় দেখাবো কেন? আমি তো শুধু সত্যিটা বলছি। এটা হতেই পারে সবসময় আমি নিজেকে নিয়ন্ত্রণে নাই রাখতে পারি। আফটার অল ইউ আর টু মাচ অ্যাট্রাকটিভ। বলেই তের সারা মুখে চোখ বোলায় জাঙ্কুক। এরকম করছেন কেন? আমার ভালো লাগছে না, ছাড়ুন তো। জাঙ্কুক এমন ভাব করে যেন সে কিছুই শুনতে পায়নি। সে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে বলতে থাকে, এরকম খোলা চুল, ঘুম ঘুম চেহারা, আর তোমার ঠোঁটগুলো তো জাস্ট গায়ে ওড়নাও নেই। আই কান্ট কন্ট্রোল মাইসেলফ তে। ডু ইউ নো হাউ মাচ হট ইউ আর লুকিং? তে এবার জোরে কান্না করে দেয়। জাঙ্কুক আর নিজেকে আটকে রাখতে পারে না। তের হাত ছেড়ে দিয়ে তার উপর থেকে সরে গিয়ে শব্দ করে হেসে ফেলে। জাঙ্কুকের হাসি দেখে তের কান্নার বেগ বেড়ে যায়। হেঁচকে তুলে বাচ্চাদের মতো কাঁদতে থাকে সে। জাঙ্কুকের হাসি যেন থামছেই না। সে হাসতে হাসতেই উঠে বসে, ব্যঙ্গ করে বলে, আমি মজা করছিলাম তে, ডোন্ট ক্রাই। তের কান্না থামে না, দু হাতে মুখ থেকে কাঁদছে সে। জাঙ্কুক এখনো হাসছে। সে শুধু মজা করতে চাচ্ছিল, তবে তার অভিনয় মনে হয় একটুও ভালো না। এজন্যই তো মায়া তার কথাগুলো বিশ্বাস করছিল না। লাস্টে হয়তো একটু বেশিই বলে ফেলেছে। জাঙ্কুক বহু কষ্টে নিজের হাসি থামিয়ে তেকে টেনে তুললো, পাশে বসিয়ে মাথার পেছন দিকে হাত রেখে বলল, আচ্ছা আর কাঁদে না তো? তুমি তোমার কথাগুলো বিশ্বাস করনি তো এভাবে কাঁদছো কেন? কান্নার দমকে কেঁপে কেঁপে উঠছে তে। কোনো রকম থেমে থেমে সে বলল, আপনি আপনি ওরকম বিশ্রী ভাবে কেন কথা বলছিলেন? জাঙ্কুক ঠোঁট বাঁকিয়ে হাসে। সে বুঝতে পারছে সে একটু অতিরিক্ত বলে ফেলেছে। তার মায়াবতী খুবই নরম, কোমল, এসব কথা তার সইবে না। ভয় পেয়েছো? আমি জানি আপনি অমন নন। জাঙ্কুক শুধু এতটুকুই জানতে চেয়েছিল যে তে তাকে কতটা বিশ্বাস করে। তার এসব বলার পরও তের চোখে তার প্রতি কোনো রকম ভয় দেখেনি সে, দেখেনি কোনো অবিশ্বাস। ভাবতেই অন্যরকম ভালো লাগাই ছুঁয়ে যাচ্ছে তার ভেতরটা। তের মুখ থেকে হাত সরাতেই মাথা নিচু করে ফেললো তে। এখনো কাঁদছে সে। তের হাত দুটোকে এক হাতের মুঠে বন্দি করলো জাঙ্কুক। তের হাতগুলো বাচ্চাদের মতো। জাঙ্কুকের এক হাতেই তার দুই হাত এসে যায়। মুখের ওপর আসা চুলগুলো কানের পিছে গুজিয়ে দিয়ে জাঙ্কুক বলে, এত বিশ্বাস করো কেন আমাকে? তে মাথা উঠিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। তার কাঁদতে কাঁদতে লাল হয়ে যাওয়া চোখগুলো দেখে জাঙ্কুকের কোথাও একটা ধপ করে ওঠে। তৎক্ষণাৎ সে চোখের পানি মুছিয়ে দেয়। জানি না। আর কাঁদবে না, কান্না বন্ধ করো। বেশ খানিকটা সময় নিয়ে তার কান্না থামে। ঘাসের উপর যেভাবে শিশির লেপ্টে থাকে ঠিক সেভাবে জাঙ্কুকের প্রশস্ত বুকে মিশে আছে সে। তে বলেন, আমি না হয় মজা করছিলাম, কিন্তু
কথাগুলো তো সত্যি ছিল। তোমাকে কিন্তু এখন খুবই, এতটুকু বলতে তে চোখ রাঙিয়ে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, আপনি আবারও? আচ্ছা আলোয় তের এমন চাহনিতে নিঃশব্দে হেসে ওঠে জাংকুক। সকালে নিজের রুমে ওয়ার্কআউট করতেছিল জাংকুক। জিমম্যাট বিছানো মেঝেতে, পাশে দুটো ডাম্বেল রাখা। তে তখনও ঘুমে। জাংকুক ডাকেনি, কাল রাতে এত কেঁদে এখন ঘুমাচ্ছে। ঘুমাক পুশআপ দিতে দিতেই হঠাৎ থেমে যায় জাংকুক। তার দৃষ্টি নিবদ্ধ হয়ে যায় তের সদ্য ভাঙা ঘুম ঘুম চেহারায়। তে আদো আদো ভাবে চোখ খুলছে, এক হাত দিয়ে তার পাশে হাত রাখছে। জাংকুককে খুঁজছে হয়তো, পাশে না পেয়ে ঝট করে চোখ খুলে তাকায় তে। চারপাশে চোখ বুলাতেই জাংকুককে চোখে পড়ে। ততক্ষণে মাথা নামিয়ে পুশআপে মনোযোগ দিয়েছে জাংকুক। তার পেটানো সুঠাম দেহ থেকে দরদর করে ঘাম ঝরছে। গায়ের চাদর সরিয়ে দিয়ে উঠে বসে। চোখ মুখ ফুলে আছে তার। চোখ কচলিয়ে সামনে তাকাতেই জাংকুকের সঙ্গে চোখাচোখি হয়ে যায়। একটা হাই তুলে তে বলে, এত সকাল সকাল আপনি এসব করছেন? এখন সকাল সকাল 10:30 বাজে। ঘড়ির দিকে তাকিয়ে চমকে যায় তে। আসলেই তো বেলা হয়ে গেছে। বালিশের পাশ থেকে ওড়নাটা নিতে যাবে, তখনই বালিশের উপরে রাখা জাংকুকের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনের দিকে তাকানোর আগেই জাংকুক দ্রুত ফোনটা নিয়ে নেয়। নামটা দেখে কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। দাঁড়িয়ে যায় সে, গলায় টাওয়াল ঝুলিয়ে তের কপালে চুমু খেয়ে বলে, তুমি ফ্রেশ হয়ে নিচে যাও, আমি আসছি। অতঃপর ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে চলে যায় সে। তে মাথা ঘামায় না, হয়তো জরুরি কারো ফোন। বিছানা থেকে নেমে সামনে যাবে, তখনই নিচে রাখা ডাম্বেলে হোঁচট খায়। কোনো রকম বিছানা ধরে পড়া থেকে বেঁচে যায় তে। পায়ের ব্যথায় উফ বলে আর্তনাদ করতে পেছন থেকে জাংকুকের কণ্ঠ শোনে। কি হলো, ব্যথা পেয়েছো? তে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। জাংকুক ফোন কানের থেকে অনেকটা দূরে রেখে তার উপর এক হাত দিয়ে রেখেছে, যেন তাদের কথোপকথন ওপারের মানুষটা শুনতে না পায়। তে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, না ঠিক আছে, আপনি যান, কথা বলুন। জাংকুক তার পায়ের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে কানে ফোন লাগিয়ে চলে যায়। তে ছোট করে একটা শ্বাস ফেলে। জাংকুক যে কেন এত তার কেয়ার করে। সবেমাত্র ফ্রেশ হয়ে বেরিয়েছে জাংকুক, এখন নিচে নামবে ব্রেকফাস্ট করতে। তে অপেক্ষা করছে। দরজা খোলার আগ মুহূর্তে তার কানে ভেসে আসে জিমিনের চিৎকার। অন্তরাত্মা কেঁপে ওঠে জাংকুকের। জলদি দরজা খুলে বাইরে যেয়ে দেখে সিঁড়ির কাছে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে জিমিন। জাংকুককে দেখে সে চোখের জল ছেড়ে দিয়ে বলল, স্যার, ম্যাম। জাংকুক এগিয়ে যেতেই দেখলো উঁচু সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে আছে তে। মাথা থেকে বেয়ে যাচ্ছে লাল রক্তের ধারা। জাংকুক কোনো রকম সিঁড়ি ভেঙে নিচে নামলো। পা যেন চলছে না তার। তে উপর হয়ে পড়ে আছে। দ্রুত হাঁটু গেড়ে বসে তেকে সোজা করে মাথাটা কোলের উপর নেয়। কপাল ফেটে রক্ত বের হচ্ছে। চোখের উপর দিয়ে বেয়ে বেয়ে পড়ছে রক্ত। জাংকুক গালে টোকা দিয়ে ক্ষীণ স্বরে ডাকে, তে। চোখ খুলো মায়াবতী। তার কণ্ঠে স্পষ্ট ভয় প্রকাশ পাচ্ছে। তে ওঠে না। জাংকুক তাকে বুকে টেনে নেয়। তের রক্ত তার জামায় লেগে যায়। আচ্ছা, তার কম্পিত হৃদস্পন্দন কি তের কান অব্দি পৌঁছাচ্ছে? তে কি বুঝতে পারছে তার অস্থিরতা, তার তীব্র অনুভূতি, ভীত বহিঃপ্রকাশ? সুগা সামনে এসে দাঁড়ায়। জাংকুক তাকে কিছু বলার আগে সুগা দ্রুত বলে, গাড়ি বের করেছি ভাই, ম্যামকে নিয়ে আসুন। তেকে যত্ন করে কোলে তুলে নেয় জাংকুক। সুগা ছোট একটা শ্বাস ফেলে এগিয়ে যায়। জিমিনকে ইশারা করে তার সাথে যেতে। জিমিন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার সামনেই তের এমন একটা বিপদ হয়ে গেল। যদিও তার কিছুই করার ছিল না। সে যখন দেখলো ততক্ষণে অর্ধেক সিঁড়ি গড়িয়ে পড়ে গেছে তে। গাড়ি ড্রাইভ করছে সুগা। পেছনের সিটে তেকে বুকে জড়িয়ে নিয়ে বসে আছে জাংকুক। তের পাশে জানালার ধারে বসে আছে জিমিন। তের কপালে শক্ত করে রুমাল চেপে ধরে রেখেছে জাংকুক। তবুও রক্ত থামছে না। বাড়ির সিঁড়ি বেশ উঁচু, সেখান থেকে পড়ে গেছে, তাই হয়তো ক্ষতটা বেশি। জাংকুক একবার তের মুখের দিকে তাকায়। ফর্সা মুখটা ফ্যাকাশে হয়ে আছে। মুহূর্তের দৃষ্টি সরিয়ে নেয় সে। মেয়েটাকে এত আগলে আগলে রাখার পরেও কেন তার সাথে এসব হয়? কেন ওর ওপর দিয়ে এসব বিপদ যেতে হয়? হ্যাঁ, সুগা, ড্রাইভ ফাস্ট। আর কতক্ষণ লাগবে? এই তো ভাই, পৌঁছে গেছি। গাড়ি থামে হসপিটালের সামনে। রাস্তা ভর্তি মানুষ। জাংকুক সেসব না ভেবেই গাড়ি থেকে বেরিয়ে আসে। ঝুঁকে গিয়ে তেকে কোলে নেয়। আশেপাশে সবাই হাঁ করে দাঁড়িয়ে থাকে, ভিড় জমায়। পাবলিক প্লেসে এভাবে গার্ড ছাড়া সচরাচর জাংকুককে দেখা যায় না। আর আজকে তো একটা মেয়েকে কোলে নিয়ে আছে। উৎসুক জনতার কেউ কেউ মোবাইল বের করে ভিডিও করে। জাংকুক সেসব তোয়াক্কা না করে হসপিটালের ভেতরে ঢুকে যায়। সুগা গাড়ি থেকে বের হয়। জিমিনকে নিয়ে কোনো রকম সবাইকে এড়িয়ে চলে আসে। তার মাথায় বিভিন্ন চিন্তা ঘুরপাক খাচ্ছে। কিছু একটা যে ঘটবে তার আভাস বেশ শক্তভাবে পাচ্ছে সে। তবে জাংকুককে এখন এসব বলা যাবে না। রাগের মাথায় কখন কি করে ফেলবে তার ঠিক নেই। কেবিন থেকে ডক্টর বেরিয়ে আসে। জাংকুক দ্রুত পায়ে এগিয়ে যায়। বাইরে থেকে শোরগোলের শব্দ আসছে। রাগে শরীর শিরশির করছে তার।
যেখানে যাবে সেখানেই এই মিডিয়া মানুষের পার্সোনাল লাইফ নিয়ে কেন যে এদের এত কৌতূহল বোঝে না। সামনে নতজানু হয়ে দাঁড়িয়ে আছে একজন অল্প বয়সী ফিমেল ডক্টর, নাম আয়ু। সে ভীত দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে বলে, আপনার স্ত্রীর কপালে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে, ক্ষতটা বেশ গভীর, রক্ত বেরিয়েছে অনেক, ভয়ের কিছু নেই, কিন্তু উনি খুব দুর্বল আর বেসামালভাবে পড়ার কারণে ডান হাত মুচকে গেছে। প্লাস্টার করে দেওয়া হয়েছে, তবে সম্পূর্ণ ঠিক হতে সময় লাগবে, জ্ঞান ফিরবে কিছুক্ষণ পর। তেকে স্ত্রী বলার পরেও জাংকুক কিছু বলে না। জিমিনও চুপচাপ দাঁড়িয়ে আছে। এতক্ষণে তের প্রতি জাংকুকের অনুভূতি সম্পর্কে অবগত সে। ওকে কি হসপিটালে রাখতে হবে? বাসায় নিয়ে যেতে পারবো না? জি জি পারবেন, স্যালাইন চলছে, সেটা শেষ হোক, তারপর সন্ধ্যার সময় বাড়ি নিয়ে যান। চোখ খুলতে মাথায় ব্যথা অনুভব হয় তের। গালের উপর কারো হাত রাখা, বেশ বুঝতে পারছে এটা জাংকুকের হাত। হালকা করে হাতের আঙুল নাড়াতে জিমিনের কণ্ঠ শুনতে পায় সে। ম্যামের জ্ঞান ফিরেছে স্যার। জাংকুক এতক্ষণ অন্যমনস্ক হয়ে বসেছিল। জিমিনের কথায় হুঁশ ফিরে তার। তেই আধো আধোভাবে তার দিকে চেয়ে আছে। জাংকুক যেন প্রাণ ফিরে পায়, স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। আলতো করে তের মাথায় হাত রাখে সে। ধীর গলায় বলে, কেমন লাগছে এখন? ব্যথা হচ্ছে বেশি? তে মৃদুভাবে দুপাশে মাথা নাড়ায়। ব্যথা হচ্ছে, কিন্তু এতটাও বেশি নয়। জাংকুককে দেখেই বুঝতে পারছে সে খুব চিন্তায় ছিল। তার টেনশন আর বাড়াতে চায় না সে। হাতের দিকে তাকাতেই আটকে ওঠে তে। জিজ্ঞাসা দৃষ্টিতে জাংকুকের দিকে তাকাতেই সে বলে, ডোন্ট ওয়ারি, একটু ফ্র্যাকচার হয়েছে, ঠিক হয়ে যাবে। তে উঠতে চায়, তবে হাতে ভর দিতে পারছে না। স্যালাইন চলছে। জাংকুক তাকে ধরে উঠায়, বুকের সাথে হেলান দিয়ে বসায়। জিমিনের সামনে তে লজ্জা পেলেও মুখে কিছুই বলে না। জিমিনের দিকে তাকাতেই সে মুচকি হাসে। প্রতি উত্তরে তেও হাসে। জাংকুক এক হাতে ফোনে কিছু একটা করছে আর এক হাত তের কোলের উপর রাখা। কিছুক্ষণ পরে মিস আয়ু কেবিনে প্রবেশ করে। তেকে জাংকুকের বুকে দেখে একটু হাসে সে। জিয়ন জাংকুক খানকে কে না চেনে? রাগে বদমেজাজি মানুষ সে। ভয়ে প্রেস মিডিয়াও তার সম্পর্কে কোনো বাজে ভুয়া নিউজ ছড়ায় না, অথচ নিজের স্ত্রীর প্রতি কতটা যত্নশীল সে। যদিও সে জানতো জাংকুক অবিবাহিত, কিন্তু এই মেয়েটাকে দেখে তার জাংকুকের স্ত্রী ছাড়া আর কিছুই মনে হয়নি। আর যদি মেয়েটা তার স্ত্রী নাই হতো, তাহলে নিশ্চয়ই তাকে স্ত্রী বলার পর জাংকুক কোনো রিয়াক্ট করতো। অথচ তো না ভেবে সে এগিয়ে যায়, স্যালাইনটা নামিয়ে দিয়ে বলে, আপনার ক্যানুলাটা খুলে দিই, স্যালাইন শেষ হয়ে গেছে। এই ভীত কণ্ঠে বলে, কিন্তু এটা খুললে তো ব্যথা পাবো। জাংকুক হুট করে তে চোখের উপর হাত রেখে ইশারায় খুলতে বলে। মিস আয়ু হেসে খুলে ফেলেন সেটা। উফ করে ওঠে তে। জাংকুক মুচকি হেসে চোখের উপর থেকে হাত সরিয়ে নেয়। মেয়েটা এত ভয় পায়। সব ফর্মালিটি শেষ করে কেবিনে আসে জাংকুক। জিমিনার টেকে নিয়ে বেরিয়ে যায়। শুধু বারবার কল দিচ্ছে জাংকুককে, বাইরে নাকি সাংবাদিকদের ভিড়। জাংকুকের মেজাজটা প্রচন্ড গরম। সমস্যাটা কি এদের? বের হতেই এত এত মানুষ দেখে চমকে যায় তে। জাংকুক তার পিঠের পিছে হাত দিয়ে বাহু জড়িয়ে ধরে। আশ্বাস ভরা কণ্ঠে বলে, আমি আছি তো, ভয় পাই না। সাংবাদিকরা একটার পর একটা ছবি তুলছে। ক্যামেরার ফ্ল্যাশে প্রচন্ড অস্বস্তি লাগছে তের। মাথা নিচু করে জাংকুকের পিঠের পিছে খামচে ধরে আছে সে। সুগা দ্রুত সামনে আসে, অস্থির ভাবে বলে, ভাই আপনি ম্যামকে নিয়ে গাড়িতে বসুন, এদের কথাই কান দিয়েন না, রাগের মাথায় রাস্তায় সিন ক্রিয়েট হয়ে যাবে। ভিড় ঠেলে সামনে এগিয়ে যেতে পারে না জাংকুক। তার আগে সাংবাদিকরা ঘিরে ধরে। একের পর এক প্রশ্ন ছড়ে, ইনি কে স্যার? আপনার গার্লফ্রেন্ড? আপনারা কি গোপনে প্রেম করছেন? অবৈধ সম্পর্ক? এ কি আপনার রক্ষিতা? এক পর্যায়ে এসে রাগের সীমা ছাড়িয়ে যায় জাংকুকের। তুমুল ভাবে গর্জে উঠে সে বলে, জাস্ট শাট আপ, শি ইজ মাই ওয়াইফ, আমার স্ত্রী। To LA, New York, Vegas to Africa.